পিঙ্কু কি বলবেন যে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আসলে এক্ষেত্রে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, এখানে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কতটুকু দেখছেন? আর আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নিয়েও কিন্তু দুই পক্ষ কিন্তু দুই মেরুতে অবস্থান করছে। বিএনপি পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে খুব একটা আপত্তি নাই, কিন্তু জামাত বা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা পদে ছিলেন আওয়ামী লীগের তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে, এমনটাই দাবি জানানো হয়েছে। তো কি বলবেন এই অবস্থানে আপনাদের সুবিধা অসুবিধা আসলে কোথায়? এই ক্ষেত্রে বিষয়টা একটু সেন্সিটিভ। এই জন্যই এই দেশের কোনো মানুষকে তো আপনি তো বিদেশি বলে তো বিতাড়িত করতে পারবেন না। যে দেশে জন্ম নিয়েছে সে দেশের নাগরিক। আপনার কিছু কিছু চিহ্নিত যারা ফ্যাসিস্টের দোসর ছিল, যারা চিহ্নিত, যারা পদধারী এবং যারা অন্যায় করেছে এই সমাজে, তাদের সবাই চিনে, স্থানীয়ভাবে সবাই চিনে, জাতীয়ভাবে জাতীয়গুলিটি চিনে, সবাই চিনে। এখন কথা হচ্ছে যে মাছ পিপলের কথা, তৃণমূল যেটাকে একদম এদেশের মানুষ, যে এদেশের মালিক যারা, সেই মানুষগুলির মধ্যে কিন্তু আওয়ামী লীগের বিশাল পোষণ রয়ে গেছে। এখন এই যে সেন্সিটিভ, এই জন্যই বললাম যে সরকারকে এখন আপনার খুব ঠান্ডা মাথায়, এখন সিদ্ধান্ত এখনো হয় নাই, এই কারণেই হয় নাই, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে যদি আমরা যেহেতু প্রতীকবিহীন নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আছে, কিন্তু ওই ফ্যাসিস্টদের যারা অনুসারী যারা, তারা কিন্তু এখানে ভোট প্রয়োগ করতে পারবে। কারণ এখানে তো ধানের শীর্ষ নাই, এখানে নৌকাও নাই, এখানে ইয়েও নাই, কি বলে দাঁড়িপাল্লাও নাই, কিংবা এনসিপির যে ইয়েটা আছে এটাও নাই। তো সুতরাং এখানে আপনি যদি যারা পদধারী তাদেরকে বাদ দিয়া তারপরে যদি ওপেন করে দেয় নির্বাচন করতে, আমার মনে হয় না যে এইটা নিয়ে খুব বেশি, কারণ যুদ্ধ কখনোই সমাধান আনতে পারে না। যুদ্ধ হলো রক্ত দেখায়। এই যে আমরা দেখছি সম্প্রতি যে যুদ্ধ হচ্ছে, চোখের সামনে কত বড় একটা যুদ্ধ হচ্ছে, আল্লাহ না করে আমাদের উপরে কখনো এরকম বোমা বর্ষণ যেন কোনোদিন না হয়, আমরা যেন কোথাও না যাই বোমা ফেলতে। বোমা ফেলা মানে, যুদ্ধ মানে হচ্ছে মানুষের জীবন সংশয় হয়ে যাওয়া, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। যুদ্ধ কখনোই কোনো সমাধান হইতে পারে না। হ্যাঁ, যুদ্ধ সমাধান হয় কখনো হয়, শতবর্ষে একবার হয়। আমরা 1971 সালে একবার পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, বড় অর্জন ছিল, যুদ্ধ করতে হয়েছে, রক্ত দিতে, সেখানে রক্ত দিতে হয়েছে। এই জন্যই তো 1971 সালের কথা বলি, যে যারাই এখানে যার দালালি করুক না কেন, আমরা রক্ত দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। সুতরাং 1971 সালের মূল্য আমাদেরকে জানতে হবে, দিতে হবে, সেটাকে সমুন্নত রাখতে হবে। 2024 কিন্তু তার আগে 17 বছরের কারণে আসছে, সেটা কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই কিন্তু এই আন্দোলন সংগঠিত হয়েছিল। 17 বছর যদি দেশে বিএনপি আন্দোলন সংগ্রাম না করতো, তাহলে ধারাবাহিকতা না থাকলে 24 এসে কিন্তু ওই প্ল্যাটফর্মটা পাওয়া যেত না। এটা কিন্তু স্বীকার করতে হবে যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে কত রক্ত গিয়েছে বিএনপির নেতাকর্মীর, কত পেট চিরে পশুর নদীতে ফেলে দিয়েছে এই যে জিয়াউল হাসানরা। এটা তো অন্ধকারে ফেলে দিয়েছে, কিন্তু এখন তো তারাই বলছে, তারা তো স্বীকার করতেছে কাদের মেরেছে। মুক্তিকামী জনতা ছিল, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামাত ইসলামও তো আন্দোলন করেছে, করে থাকলে তো তারাও করেছে, কারণ একসাথে ছিল, দে আর ইন অ্যালায়েন্স, করেছে না? তো সেই ক্ষেত্রে তাদেরও তো অনেকেই নিয়ে যায়, হয়তো বা হত্যা করেছে, রক্ত দিয়েছে। এই 17 বছর এই যে ধারাবাহিকতা, এই রক্তের যে ধারাবাহিকতা, এই যে জীবনে উৎসর্গ করা যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে 24 এসে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে। নিজের এক সন্তানকে হারিয়েছে, বিএনপি করতো, ছাত্রদল করতো, যুবদল করতো, সেই মা আর এক সন্তানকে পাঠিয়েছে, ছোটটাকে পাঠিয়েছে, যাও এবার হাসিনাকে এখান থেকে উৎখাত করো, মনস্টারকে উৎখাত করো। তখনই আপনার এই 2024-এর এই আন্দোলন সফল হয়েছে। সুতরাং 2024 এই জুলাই এই সব কিছু করেছে, এরকম বললে হয় কি, তখন এই বিতর্কে আসতে ইচ্ছে করে যে শুধু এই কথা বললে তো পাবলিক, জনগণকে, দেশের মানুষকে, মাছ পিপলকে খাওয়ানো যাবে না। তারা তো তাদের সন্তানকে উৎসর্গ করেছে আগে, সেই মা তো তার আগের সন্তানকে উৎসর্গ করেছে বিগত 17 বছরে। সো এই জুলাই সম্পূর্ণ করেছে, জুলাই একটা পূর্ণাঙ্গ একটা রূপ দিয়েছে জুলাই আন্দোলন। সেখানেও তো বিএনপি ছিল, সেখানেও তো শহীদ ওসমান হাদি ছিল, ওয়াসিম ছিল, সেই ওয়াসিম ছাত্রদল করতো, এরকম সব সম্মিলিতভাবেই তো এটা হয়েছে। তো আজকে আমি বলি যে এই সমস্ত যুদ্ধ বিগ্রহ করা যায়, যখন যুদ্ধ বিগ্রহ করেও যদি একটা বড় কিছু অর্জনের পথে যেতে পারি, আমরা তো এই দেশটাকে আবার সেই পার্শ্ববর্তী দেশের হাতে দিয়ে তুলে দেবো যদি যুদ্ধ করি। কোনোভাবেই আমরা উই ক্যানট এসকেপ ফ্রম দিস ব্যারিয়ার। I tell you one thing, we cannot escape. এই যে আপনার ভারতের যে
রাজনীতি, সেখান থেকে বের হইতে হলে আমাদেরকে একটা সবাই মিলে একটা প্যাট্রিয়টিজম, এই নিজেদের দেশের কথা চিন্তা করতে হবে, ৭১-এর কথা চিন্তা করতে হবে, ২৪-এর কথা চিন্তা করতে হবে, সন্তানদের রক্তের কথা চিন্তা করতে হবে, তারপরে আপনার দেশের মাটিকে আপনার রক্ষা করার জন্য রাজনীতি করতে হবে। আপনি যা করতেছেন তাই ওরা পকেটস্থ করছে, তাই ওরা পুঁজি করতেছে। এই পুঁজি করার মধ্যে দিয়ে যদি একবার যদি তারা সুযোগ পেয়ে যায়, তখন কোন দিকে দৌড়াবেন? ওর তো ছিল ভারত, আপনি কই যাবেন? বিষয়টা তো এরকমই, আপনি যাবেন, আপনার দেশে থাকবেন, ওদেরকে আসতে দিবেন না, আপনি সেই রাজনীতি করেন যে ভারত যেন এখানে কোনোভাবে আমাদের উপরে সওয়ার হইতে না পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতো যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই, হ্যাঁ বন্ধু আছে, বন্ধুত্ব থাকতে হবে। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব না থাকলে আমাদের অনেক সমস্যা হয়, সেটা আমরা বন্ধুত্বের পর্যায়ে রাখবো। আমাদের ব্যবসা বাণিজ্য এইটা ওইটা বিভিন্ন চিকিৎসা খাত আছে, আমরা এখন অনেক জায়গায় দাঁড়াইতে পারি নাই, সেই সমস্ত জায়গাগুলি ভারত অনেক আগে গেছে, এটা তাদের দেশপ্রেমের কারণে আগাইছে, আমরা তো সেখানে পিছনে পড়ে গেছি। সেই জায়গাটা তো আমাদেরকে ওখানে যাইতেই হয়, দ্বারস্থ হইতে হয়। বন্ধুত্ব থাকলে সেটুক থাকবে, কিন্তু প্রভুত্ব যেন না করে, সেটা আমাদের বুঝতে পেরেছি। বেগম খালেদা জিয়াই বলে।